রাসূলের মৃত্যু দিবসে তাজিয়া মিছিল করতেছি আমরা রোডে ঘাটে, দয়াল নবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন। আসলে এই 12ই রবিউল আউয়াল এটা নবীর মৃত্যু দিবস কনফার্ম, কিন্তু জন্ম দিবসের মধ্যে 3টা কল আছে। বললাম যদি মেনে নেই এই দিনে জন্মদিন, এই দিনে মৃত্যু আফাতের দিন, তাহলে কোন সালিমুত্তবা সুস্থ মস্তিষ্কের অধিকারী কেউ এই দিনে নবীর নামে আনন্দ মিছিল করতে পারে না, করলে শোক করতে পারে, কিন্তু শোক করার বিধান নাই। তারপরেও মুসলমানদের জ্ঞাতার্থে বলতেছি, যদি কোনো কিছু করণীয় থাকতো তাহলে বলেন খোলাফায়ে রাশিদিন যিনারা, ইনারা রাসূলের আত্মীয়তার সম্পর্ক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শ্বশুরাব্বা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শ্বশুরাব্বা, আর দুইজন ছোট খোলাফায়ে রাশিদিন হযরত উসমান জিন্নুরাইন আল্লাহর নবীর জামাতা, হযরত আলী মুর্তজা আল্লাহর নবীর জামাতা জামাই, কলিজার টুকরা ফাতিমাকে বিবাহ করেছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারাবাহিকভাবে 2টা মেয়েকে বিবাহ করেছেন। তাহলে বলেন রাসূলকে নিয়ে যদি কোনো করণীয় বর্জনীয় কাজ থাকে, সেটা ইনারা বেশি পালনের পালনের জন্য যোগ্য, না আমি আপনি পালনের যোগ্য বলে বোঝা থাকলে বলেন। এত বছর পরে এটা মিলাদুন নবী নাম দিয়ে বেপরদা হয়ে জায়গায় জায়গায় আবার আমাদের এখানে মাদ্রাসার সামনে এসে আমাদের এদিকে হাত ঝাঁকার বলে আমার নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমরা বলি নবীর শত্রু। মিলাদে ওই যে পল্লীগীতি গান গাইলে ওরা হলো সুন্নি মুসলমান। পল্লীগীতি গান বলে সিদ্ধাঙ্গের ভাষা বলে আতিক্যারা পাইছনি কি পাল্লাগি গীত শুনিতে নবী কি তোর উপস্থিত। তারা জানে নবী হাজির ও নাজির, এটা শিরক। নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফি কবরিহি হাই, নবীরা আপন কবরে জীবিত আছে। ইন্তেকালের পরে কবরের থেকে আল্লাহ তাআলার সাথে কথা হয়েছে, যাকে যেখানে নিবে। আমাদের নবীর শেষ কথা হয়েছে রব্বুল আলামিন মদিনাওয়ালারা আমাকে হিজরত করায় নিয়ে মদিনাতে রেখেছেন, আমি তাদের কাছে ওয়াদা দিয়েছি, আপনার সাথে ওয়াদা হয়েছে আমার ইন্তেকালটা হবে আয়েশা সিদ্দিকার ঘরে। নবী রাসূলদের যেখানে ইন্তেকাল হয় সেখানেই তার সমাধান হয়। তারপরে সেখান থেকে আপনার সাথে কথা অনুযায়ী যেখানে ইচ্ছা তিনাকে সেখানে নিতে পারেন। কিন্তু আমি মদিনাওয়ালাদেরকে কথা দিয়েছি, আমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যেই থাকবো, আমি আমার কবরে জীবিত থাকবো। আমার আর 2টা পারমিশন চাই আপনার কাছে। 1 নম্বর পারমিশন হলো আমার কবরের পাশে এসে আমার উম্মতনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কবর জিয়ারতের উদ্দেশ্যে এসে আমাকে সালাম দিবে। আমি আমার কবর থেকে আমার সেই উম্মতের সালামের আওয়াজ নিজ কানে শুনবো এবং নিজ মুখে তার উত্তর দেব। 2 নম্বর, আমার সেই উম্মতের জন্য আমার সুপারিশকে ওয়াজিব করতে হবে। তাহলে যারা হজে যায়, উমরায় যায়, এমনি হজ উমরা ছাড়াই মদিনা শরীফ যায়, এটা ইবাদত। রাসূলের রওজা শরীফ জিয়ারত করে ইবাদত। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আল্লাহর হাবিব বলেন আমার কবর যে জিয়ারত করবে আমার জন্য তার শাফাত ওয়াজিব হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই সমস্ত সাহাবীরা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি করে সম্ভব? সারা পৃথিবী ব্যাপী আপনার উম্মত হবে, যারা পৃথিবীর একদম শেষ প্রান্তে থাকবে, তারা তো এত টাকা পয়সা খরচ করে এত দূরের পথ তখন তো হেলিকপ্টার উড়োজাহাজ আবিষ্কার হয় নাই। পদব্রজে ঘোড়ায় চড়ে কেমনে আসবে? এত নদী পার দিয়ে আপনার কবর জিয়ারত করতে আসতে পারবে না। তাহলে তারা তো শাফাত থেকে বঞ্চিত থাকবে। আল্লাহর নবী তাদের কান্না দেখে মাথা নিচ মুখ করলেন, কথা তো বাস্তব। আল্লাহর নবী মাথা নিচ মুখ করার সাথে সাথে আল্লাহর হাবিবকে জিবরাইল ফেরেশতা আরো একটা হাদিস নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইমাত্র আপনার উম্মতের অনুপস্থিতদের জন্য সুপারিশের ব্যবস্থা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। কালকে আসে তো কি ব্যবস্থা? قال النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم من صلى حين يصبح عشرا وحين يمسي عشرا أدركته شفاعتي يوم القيامة। আল্লাহর হাবিব ইরশাদ করেন, জিবরাইল এই মুহূর্তে হাদিস নিয়ে আসলেন,
যে আমার উম্মতের যে কেহ পুরুষ হোক আর নারী হোক সকালে ফজরের পরে 10 বার দরুদ শরীফ পড়বে আর মাগরিবের পরে 10 বার দরুদ শরীফ পড়বে, সে যেখানেই থাক না কেন কাল কিয়ামতের দিনে আমি নবী তাকে সুপারিশ করবই। তাহলে বলেন রাসূলের সুপারিশ থেকে কেউ বঞ্চিত আছি? আমাদের যে ওয়াহাবি বলে আমাদের মাদ্রাসার সামনে তাজিয়া মিছিল নিয়ে করতেছে বিদআত। ওই যে একটা ঘটনা আছে না, একজন বড় বাগানে মুসলিয়া পানি খাইতেছে আর আরেকজন মদ খাইতেছে। যে মুসতালা যে পানি খাইতেছে আর যে মদ খাইতেছে ওকে জয় মোষের পানি খাওয়া হারাম জানিস না? তো তুই যে মদ খাইতেছিস ওটা কি হালাল? তো দুইজনই হারামের মধ্যে আছে, কথা বুঝুন, দুইজনই হারামের মধ্যে আছে। আমাদের দেশে দলিল মিলাদে কিয়াম করলো না, অপ্রাসঙ্গিক জিনিস নিয়ে মুসলমানদের মধ্যে ধাক্কা থাকে, সাধারণ একটা জিনিস। রাসূল প্রত্যেকটা উম্মতকে সুপারিশ করার জন্য শাফিঈ মুসলিমের একটা নাম আল্লাহর কাছ থেকে বাজেট করেছে। আমার গুনাহগার উম্মতকে আমি সুপারিশ করে বের করতে দেব। সেই নবীর উম্মত যারা আসলে সুন্নাতের দাবিদার, তাদেরকে তাদের মাদ্রাসার সামনে এসে তাজিয়া মিছিলে 3 বার করে হাত জাগায় কয় আমার নবীর শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আমরা বলে নবীর শত্রু। আমাদের মসজিদে যারা নামাজ পড়েন প্রত্যেকদিন ফজরের পরে দরুদ শরীফ পড়ি কি পড়ি না? এখন আসুন, তারা যেই দরুদ শরীফ মিলাদে যেই দরুদ শরীফ পড়ে সুন্নি মুসলমান দাবি করে, সেটা কি মদিনাওয়ালার থেকে সমর্থন আছে না নাই? কথা বলেন। বাংলাদেশে মেশিনের পার্টসের মধ্যে জাপানি পার্টসের দাম বেশি, চায়না পার্টসের দাম কম। চায়নার থেকেই বানাইছে, জাপানের মতো করে সিলটা লাগাইছে, জাপানের দামে বেচতেছে, আছে না এরকম? কিন্তু দরুদ শরীফ একটা আছে মেড ইন মদিনা, আর একটা আছে মেড ইন পাকিস্তান। বলুন তো, মেড ইন মদিনা কার্যকর না মেড ইন পাকিস্তান কার্যকর? মেড ইন পাকিস্তান ওই যে একটু আগে বললাম তাহের শাহ বদমাশ, সে দরুদ শরীফ বানাইতেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আরে নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা মুহাম্মদ। এর আরবি তালাফুজ সহি আছে। মুহাম্মদ শব্দটা মুহাম্মদ শব্দ, অর্থ শব্দের বেষ্টনে অর্থ আকাশ পাতাল হয়ে যায়। বাংলাতে বুঝেন, মায়কার মা তয়কার তা, মাতা মানে কি? মা। আর মায়কার মা তয়কার তা, মাথা মানে? পার্থক্য হয় কি হয় না? এই দর্শক তো নাই কোথাও, কোন হাদিসে নাই। গায়ের জোরে জাপানি পার্স বানায়, চায়নাটা বেঁচে দিচ্ছে, ধরতে পারলে ওর পানিশমেন্ট হবে না? নবীজির কাছে তার পানিশমেন্ট হবে না? আমি নিয়ে আসি নাই যেটা, তুমি সেটা আমার হাদিস বলে। হাদিস শরীফের মধ্যে আছে মানুফতিয়া বিগাইরি ইলমিন উলজিমা ইয়াউমাল কিয়ামতি বিলিজামিন মিনান নার। যে ব্যক্তি কোন ব্যক্তিকে সিদ্ধান্ত দিল হাদিস বলে, কোরআন বলে, ইজমা বলে, কিয়াস বলে, আসলে সেটা কোরআন হাদিস ইজমা কিয়াসে নাই, সে তার ঠিকানা জাহান্নাম বানায়। ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান। তাদের প্রতি আল্লাহর নবী কিয়ামতের দিন নালিশ করবে যে আল্লাহ, এটা আমি কর্তৃক দরুদ শরীফ ছিল না, এটা আমার দরুদ শরীফ বলে চালাইতেছে। বলেন হাত করা উল্টা লাগাবে কি লাগাবে না? এখন এটা আমরা বলতে গেলে বলে মৌলবীরা ফতুয়া বাস, ওরা তো একটা করতেইছে, এদের কাছে ভালো লাগতেছে না। মৌলবীদের মধ্যে যে কত কোয়ালিটি আছে, শাস্ত্রে বসে একটা মৌলবীর বিরুদ্ধে সমালোচনা করা, এটা করাই যায়। একদিন ফজর নামাজটা পড়া কিন্তু, একদিন জুমার নামাজটা পড়া কিন্তু, কিন্তু মৌলবী যে হাজারো ভুল আপনি ধরলেন। পরিশেষের কথা যেটা আমি একটা হাদিস পড়েছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা বনি আদমের প্রত্যেকটা কাজ নিয়াতের উপরে নির্ভরশীল। এখন আজকে যদি আমি জানি যে আমি একটা কাজ করতেছিলাম, এটা কোরআন হাদিস ইজমা কিয়াসের কোন জায়গায় সমর্থন নাই, তাহলে এটা ভুল, এটা তো আমি সৎ পাবো না। তাহলে আমি যদি এটা তওবা করি আর ফিরে আসি, আল্লাহ তাআলা বলছেন তুই যে ভুলটাকে সঠিক মনে করে কাজ করতেছিলি, তো আমি তোর ভুলটাকেও আমি মাফ করে দিলাম এবং ওটাও নেকের দ্বারা পরিবর্তন করলাম। কিন্তু পৃথিবীর কোন বেদাতি
বেদাতকে সুন্নাত মনে করে এরা কোনোদিন তওবা করার সুযোগ পাবে না। দুইটা শ্রেণী, একটা হলো ওই যে লামাদাবি এখানে হাত বাঁধে আমিন বলে মসজিদ কাঁপায়, এরা প্রশ্ন করবে 100 একটার উত্তর দিবে না। আর একটা হলো বেদাত, ওরা যেটা করবে ওটাই, আর ওর বিপরীত করলে বলবেন চার হাদিস। এই হাদিসে নেই, হাদিসে আছে না নাই, হাদিস সম্পর্কে তোমার ধারণাই নাই। তুমি আসো, চার তাদিল আছে, হাদিসের রাবি আছে, এগুলা থেকে কোনটা সহিহ হাদিস কোনটা গায়রে সহিহ হাদিস এটাও হাদিসের মধ্যে কোট করা আছে। তো মেরে মোহতারাম, আজকের আলোচনাটা ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বনি আদম, তোমাদের যে ঈদ নিয়ে আলোচনা করতেছিলাম, যেটা বকরা ঈদ, যেটা ঈদুল আযহা গত ঈদ যেটা গেল, এই ঈদের মধ্যে আমরা পশু কুরবানি করেছিলাম। সাধ্য অনুযায়ী যার যেরকম সাধ্য আছে, যার যেরকম সামর্থ্য আছে, আমরা যে পশু কুরবানি করেছিলাম, এই পশুর গোশত, হাড্ডি, লোম, রক্ত কোনটাই আল্লাহ তাআলা গ্রহণ করে না। আল্লাহ তাআলা গ্রহণ করে কুরবানিকারী ব্যক্তির দিলের তামান্নাকে।